আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি। আমরা আজকে 38তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিতের যে অংশ, সেই অংশের ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করব। শুরু করা যাক। 38তম বিসিএসে একটি প্রশ্ন এসেছিল এরকম: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ একক, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল কত বর্গ একক হবে? এখন সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝায় সেটা আমাদের আগে বুঝতে হবে। সমবাহু ত্রিভুজ ব্যাপারটা এরকম যে আমরা যদি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি, এটি যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান, তাহলেই তাকে বলে সমবাহু ত্রিভুজ। এখন এই সমবাহু ত্রিভুজটি তিনটি বাহুর দৈর্ঘ্যই বলা হয়েছে যে তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। তার মানে এটা যদি এ হয়, এটাও এ, সরি এটা বি না, এটা হচ্ছে এ, এটাই হলে এটাও হচ্ছে এ আর এটাও হচ্ছে এ। তিনটি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে এ একক। এখন তিনটি বাহুর দৈর্ঘ্য যদি একক হয়, এর ক্ষেত্রফল বের করতে হবে। এর ক্ষেত্রফল বের করার অনেক পদ্ধতি আছে। আমরা সবচেয়ে সহজভাবে যেটা করা যায়, যেহেতু আমরা বলেছি ব্যাখ্যা সহ সমাধান করব, আমাদের এটা যেন রিটেনেও কাজে লাগে, আমরা সেভাবে ব্যাখ্যাটা করব যাতে খুব সহজে, অনেকে হয়তোবা উত্তরটা বলে দিবে, আমরা উত্তরটা চাইলেই বলতে পারি, কিন্তু উত্তরটা বলার থেকে বেটার হচ্ছে আমি কিভাবে এর উত্তরটা আসে সেটা দেখিয়ে দিই। তাহলে এইটা যদি হয় একটি সমবাহু ত্রিভুজ, আমরা কি করি? এই সমবাহু ত্রিভুজটিকে মাঝখান থেকে ডিভাইড করি। আমার দাগটা একটু বাঁকা হয়েছে, মাঝখান থেকে ডিভাইড করি, কিন্তু আমরা ধরে নেই যে এই অংশটা, আমরা ধরে নেই যে এই অংশটা, এইটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে সমান, ধরে নেই সমান একটি ত্রিভুজ। এটি যদি সমান হয়, আমরা কি বললাম? মাঝ বরাবর ভাগ যদি করি, এই যে মাঝ বরাবর যদি ভাগ করি, তাহলে এই পুরাটুকু যদি হয় এ, তাহলে একে মাঝ বরাবর ভাগ করলে, অর্ধেক করলে, এতটুকু হবে এ বাই টু এবং এতটুকু হবে এ বাই টু, দুইটাই হবে এ বাই টু। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে এ এবং এই এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এ বাই টু, কিন্তু এই যে মাঝের যে অংশটুকু, এইটা কতটুকু সেটা আমরা জানি না। আমরা যদি এই বিন্দুকে এ বিন্দু ধরি, এই বিন্দুটিকে বি বিন্দু ধরি, এই বিন্দুটিকে সি বিন্দু ধরি এবং এটিকে যদি ডি বিন্দু ধরি, তাহলে আমরা এখান থেকে আমরা দেখি যে এটা অবশ্যই 90 ডিগ্রি। আমার আঁকায় হয়তো ঠিক নেই, এটা 90 ডিগ্রি হলে এটা একটা পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের ত্রিভুজ। পিথাগোরাসের ত্রিভুজ অনুযায়ী আমরা এখানে লিখতে পারি, পিথাগোরাসের ত্রিভুজ অনুযায়ী আমরা লিখতে পারি এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি টি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। আমাদের এখন লাগবে হচ্ছে এ ডি এর মান, আমাদের এই অংশটার মান লাগবে, এডি, এডি অংশের মান লাগবে। এডি অংশের মান বের করতে হলে, এডি অংশের মান বের করতে হলে আমরা কি করে লিখব? এ ডি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার। এটা লিখলে আমরা এরপরে লিখতে পারি, এটা লেখার পরে আমরা লিখতে পারি এটা লেখার পর আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি মানে কত? এ বি, এই যে দেখি আমরা এ বি এতটুকু অংশ, এই এবি মানে হচ্ছে এ স্কোয়ার, এবি মানে হচ্ছে এ স্কোয়ার, আর এই বিডি মানে হচ্ছে, মানে এবি মানে হচ্ছে এ, যেহেতু স্কোয়ার আছে তাই এ স্কোয়ার, আর বিডি মানে হচ্ছে এতটুকু অংশ, আর এতটুকু অংশ হচ্ছে এ বাই টু হোল স্কোয়ার মাইনাস এ বাই টু হোল স্কোয়ার।
a/2 হোল স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? সেখান থেকে আমরা লিখতে পারি AD ইজ ইকুয়াল টু, যেহেতু স্কয়ার ছিল রুট করে দিব আমরা, রুট a স্কয়ার মাইনাস a/2 হোল স্কয়ার মানে a স্কয়ার বাই 4, a স্কয়ার বাই 4। সেখান থেকে আমরা লিখতে পারি AD সেখান থেকে আমরা লিখতে পারি AD সমান রুট ওভার এই 4 কে যদি আমরা কমন নেই 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে পরবর্তীতে আমরা লিখতে পারি AD ইজ ইকুয়াল টু রুট ওভার 3a স্কয়ার বাই হচ্ছে 4। তাহলে লিখতে পারি AD ইজ ইকুয়াল টু রুট ওভার 3a বাই 2। এখন AD মানে আমরা AD বের করলাম, এতটুকু অংশ বের করলাম, AD এতটুকু অংশ বের করলাম। এতটুকু অংশ যদি বের করি, আমরা জানি একটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি কি, হাফ ইন্টু ভূমিটা কত আমাদের, এই যে দেখুন আপনারা সবাই, ভূমিটা হচ্ছে কত, এইটা হচ্ছে ভূমি, ভূমিটা কত, এই যে এতটুকু অংশ a/2 হলো ভূমি, ইন্টু উচ্চতা হচ্ছে কত, এই যে AD আমরা বের করলাম এতক্ষণ যেটা, সেটা হচ্ছে উচ্চতা। সেই উচ্চতাটা কত, উচ্চতা হচ্ছে রুট 3a/2, রুট 3a/2, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, এখানে দেখতে পাই রুট 3a স্কয়ার বাই 8, রুট 3a স্কয়ার বাই 8 হচ্ছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল। যদি এই ত্রিভুজটির ক্ষেত্রফল রুট 3a হয়, রুট 3a স্কয়ার বাই 8 হয়, তাহলে ঠিক সমানভাবে এই ত্রিভুজটির ক্ষেত্রফলও একই হবে, এই ত্রিভুজটির ক্ষেত্রফল সেম হবে। যদি এই ত্রিভুজটির ক্ষেত্রফল সেম হয়, তাহলে আমরা এই ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ দিতে পারি। এই ক্ষেত্রফলটাকে যদি লিখি আমরা 2 ইন্টু রুট 3a স্কয়ার বাই 8, তাহলে সেখান থেকে সমাধান পাই কি আমরা, রুট 3a স্কয়ার বাই 4। এই যে রুট 3a স্কয়ার বাই 4, এটা হলো এই পূর্ণাঙ্গ ত্রিভুজটির ক্ষেত্রফল, পূর্ণাঙ্গ ত্রিভুজটির ক্ষেত্রফল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে আমাদের 4টি অ্যান্সার আছে। ক নাম্বার হচ্ছে রুট 3/2a স্কয়ার, এটা দেখলাম আমরা মিললো না। খ নাম্বার হচ্ছে 2/3a স্কয়ার, এটাও মিললো না। গ নাম্বার 2/√3, এটাও মিললো না। ঘ নাম্বার হচ্ছে রুট 3/4a স্কয়ার, এই দেখেন রুট 3/4a স্কয়ার আর রুট 3/4a স্কয়ার এটা মিলতেছে। তাহলে আমাদের উত্তরটা হবে কি, আমাদের উত্তরটা হবে ঘ নাম্বার, রুট 3/4a স্কয়ার। এটি হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে বলছে মিস্টার রেজা তার মোট সম্পদের 12%, মিস্টার রেজা তার মোট সম্পদের 12% স্ত্রীকে দিলেন, 12% স্ত্রীকে দিলেন, 58% ছেলেকে দিলেন, 58% ছেলেকে দিলেন এবং অবশিষ্ট 72,000 টাকা মেয়েকে দিলেন, অবশিষ্ট 72,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? আগে আমরা বের করি তিনি তার মেয়েকে কতটুকু দিয়েছে, তিনি তার মেয়েকে কতটুকু দিয়েছে সেটি আমরা আগে বের করি। তার মোট সম্পদ যদি 100% ধরি, তার মোট সম্পদ যদি 100% ধরি, তার থেকে আমরা প্রথমে 12% বিয়োগ দিই যেটি সে তার স্ত্রীকে দিয়েছে, তার থেকে 58% বিয়োগ দিই যেটি সে তার ছেলেকে দিয়েছে। তাহলে অবশিষ্ট কতটুকু থাকে? 100 থেকে 12 এবং 58 মিলে হয় 70। 100 থেকে 70 বিয়োগ দিলে থাকে 30%। 30%, এই 30% সম্পত্তি তিনি তার মেয়েকে দিলেন। 30% সম্পত্তির মূল্য এখানে 72,000 টাকা।
এই 30% সম্পত্তি তিনি তার মেয়েকে দিলেন, তার মানে তার মোট সম্পদের মূল্য চেয়েছে এখানে। তাহলে 30%-এর মূল্য যদি হয় 72,000 টাকা, 72,000 টাকা, তাহলে 1% সম্পত্তির মূল্য কতটুকু হবে? 1% সম্পত্তির মূল্য হবে 72,000 বাই 30%। এটা হচ্ছে 1% সম্পত্তির মূল্য। তাহলে 100% সম্পত্তি, অর্থাৎ তার মোট সম্পত্তি যতটুকু ছিল 100%, সেই সম্পত্তির মূল্য কত হবে? সেটা হচ্ছে আমরা এখন এই 72,000-এর সাথে 100% গুণ দেব, 100% ভাগ হচ্ছে 30%। 3 দিয়ে 72-কে কাটলে হয় 24, আর 30 দিয়ে কাটলে হয়, এখান থেকে একটা শূন্য কাটা যায়, থাকে কত? 24, 0, 0, আর সাথে 102টা শূন্য যদি গুণ হয় তাহলে হয় 2, 4, 24, 0, 0, আর এই দিকের 102টা শূন্য 0, 0, তাহলে 2,40,000 টাকা। 2,40,000 টাকা, 2,40,000 টাকা। এখানে হয়তো অ্যান্সার একটু ভুল আছে, 30%, এটা হলো 2,40,000 টাকা আছে, এখানে হয়তো উঠানোতে একটু ভুল হয়েছে, এটা একটা শূন্য বাদ যাবে, মানে এটা হবে 2,40,000 টাকাই হচ্ছে তার মোট সম্পত্তির মূল্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটা হচ্ছে উত্তর। এরপরে আমরা পরবর্তী ম্যাথে দেখি। এর আগেরটা আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছেন, যে মিস্টার রেজার তার স্ত্রীর ছেলেকে দিলেন কতটুকু তার মোট সম্পত্তি। এরপরে বলা হয়েছে x = √3 + √2, সেখান থেকে বের করতে হবে x³ + 1/x³ এর মান। আমরা দেখি x = যদি √3 + √2 হয়, x³ + 1/x³ এর মান নির্ণয় করতে হবে। সেটা কিভাবে নির্ণয় করব? প্রথমেই আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে কি, x = √3 + √2। আমাদের প্রথমেই বের করতে হবে 1/x এর মান, কারণ এখানে দেখেন 1/x³ আছে, এটা বের করার জন্য আমাদের অবশ্যই 1/x এর মান লাগবে। 1/x = আমরা কি লিখতে পারি? এটাকে ঘুরাই দিলেই হয় 1/√3 + √2। এটা দিয়ে আসলে আমরা মান বের করতে পারবো না, 1/x দিয়ে মান বের করাটা কঠিন। তাহলে 1/x এর মানটা আমাদের আগে বের করতে হবে। সেটা কিভাবে বের করব? সেটা লিখি আমরা 1/x = আমরা যখন এই মানগুলো বের করি, সবার আগে যে কাজটি করি সেটা হচ্ছে √3 এবং √2, এই যেই রাশি, রুটের রাশি, তাদের অনুবন্ধী রাশি দিয়ে আমরা উপরে এবং নিচে গুণ করি। তার মানে √3 - √2, এটা হচ্ছে অনুবন্ধী রাশি, √3 + √2। এটা দিয়ে উপরেও যেভাবে গুণ করলাম, নিচেও সেভাবে গুণ করব, √3 + √2, সাথে হচ্ছে √3 - √2 গুণ করলাম। গুণ করার পরে আমরা সেখান থেকে পেলাম 1/x = √3 - √2 বাই নিচে, এটা a, এটা b, a + b + a - b। খুব সহজ একটি সূত্র, আপনারা সবাই জানেন, সেটা কি? a² - b², √3 হোল স্কয়ার -√2 হোল স্কয়ার। সেখান থেকে আমরা লিখতে পারি 1/x = √3 হোল স্কয়ার মানে 3, √3 - √2 পরেরটা থাকলো, আর নিচে হলো 3 - 2। এখন আমরা দেখি 1/x এর মান কত আসে। 3 - 2 মানে 1, এটা আমাদের লেখার দরকার নাই। 1/x এর মান আসে √3 - √2। এরপরে আমাদের যেটি চাওয়া হয়েছে x³ + 1/x³ এর মান নির্ণয় করতে হবে। x³ + 1/x³ সমান সমান কত? x³ + 1/x³ এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। এটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখি আমরা। x³ + 1/x³ এই মানটা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে সূত্রটা কি? x + 1/x হোল কিউব - 3
এক্স ইন্টু 1/x আর হচ্ছে এক্স প্লাস 1/x, এটি হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউবের সূত্র। সেখানে আমরা এবার মান বসাই। এক্স মানে হচ্ছে √3 প্লাস √2 প্লাস 1/x মানে হচ্ছে √3 মাইনাস √2। এখানে আমরা দেখি এই x এবং এই x কাটা যায়, থাকে শুধু 3 -3, আর এখানে হচ্ছে থাকে x মানে হচ্ছে √3 প্লাস √2 প্লাস 1/x মানে হচ্ছে √3 মাইনাস √2। তাহলে আমরা ফাইনালি দেখি যে 2 কাটা যায়, সবার কাছ থেকে 2 কাটা যায়, থাকে কত 3 থাকে। সেটা কয়টা 3 থাকে? দুইটা √3 থাকে, দুইটা √3 থাকে, √3 দুইটা। এটার উপরে হচ্ছে এখানে একটা কিউব আছে, এটার উপরে কিউব হবে -3 ইন্টু দুইটা √3 থাকে 2√3। 2 কে কিউব করলে আমরা জানি কত হয় 8, আর 3 কে √3 কে কিউব করলে হয় 3√3, √3 কে কিউব করলে হয় 3√3 মাইনাস 3 দুগুণে কত 6√3, 6√3। সেখান থেকে আমরা লিখতে পারি 3 আটা কত 24, 24√3 মাইনাস 6√3। তাহলে কত আসলো সেখানে? 24 থেকে 6 গেলে কত থাকে 18√3। তাহলে আমরা দেখি আমাদের এই অঙ্কটা সমাধান করে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান আসলো কত 18√3। 18√3 আমাদের অ্যান্সারে আছে কিনা আমরা দেখি যে আমাদের অ্যান্সারটা কত হয় 18√3। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের অঙ্কগুলো। আমরা পরবর্তী ক্লাসে আবার আরও অঙ্ক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে। সকল চাকরির প্রস্তুতির জন্য জাহিদ ম্যাথ ক্লাবের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।